ফিলিস্তিন ইসরায়েলে চলমান সংঘর্ষের মধ্যেই সিরিয়ার পরিস্থিতি ক্রমে জটিল আকার ধারণ করছে। ইতিমধ্যেই দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলো নিয়ন্ত্রণের পথে বিদ্রোহীরা। সিরিয়ায় বাশার আল আসাদের সরকারি বাহিনীর কাছ থেকে নতুন করে দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। তাদের অভিযানের মুখে আরেকটি শহর ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে পরিস্থিতি একেবারেই হাতছাড়া হয়ে যাচ্ছে বাশার আল আসাদের কাছ থেকে। এর মধ্যে তাকে কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট আখ্যা দিয়েছেন বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে থাকা হায়াত তাহরির আল শামস বা HTS নেতা আবু মোহাম্মদ আল জোলানি। মার্কিন গণমাধ্যম CNN-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাশার আল আসাদকে উৎখাত করাই তাদের চূড়ান্ত লক্ষ্য। সিরিয়ার অজ্ঞাত স্থান থেকে দেওয়া জোলানির এই সাক্ষাৎকার গতকাল শুক্রবার তাদের অনলাইনে প্রকাশ করা হয়। বলা হচ্ছে, কয়েক বছরের মধ্যেই এই প্রথম কোনো সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিলেন তিনি। আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠন থেকে বের হয়ে HTS গঠিত হয়। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে অপসারণের যে উচ্চাকাঙ্ক্ষা HTS এ রয়েছে, CNN-কে দেওয়া সাক্ষাৎকারে সে বিষয়ে কোনো সংশয় রাখেননি তিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জনগণের পছন্দের পর্ষদের সমন্বয়ে একটি সরকার গঠনের পরিকল্পনার কথাও জানান আবু মোহাম্মদ আল জোলানি। যখন লক্ষ্য উদ্দেশ্যের প্রসঙ্গটি আসে, আমরা বলবো এই সরকারকে উৎখাতই বিপ্লবের লক্ষ্য, আর এই লক্ষ্য অর্জনে সামর্থ্যের মধ্যে থাকা সব উপায় ব্যবহার করার অধিকার আমাদের আছে। পাশাপাশি বাশার আল আসাদের ক্ষমতায় টিকে থাকার পেছনে ইরান ও রাশিয়ার ভূমিকার সমালোচনা করেন আবু মোহাম্মদ আল জোলানি। এই সরকারের পতনের উপাদান তার মধ্যেই সবসময় নিহিত ছিল। ইরানিরা এই সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল। সরকার কিছু সময় পেয়েছিল, পরে রুশরা সরকারের পতন ঠেকানোর চেষ্টা করে। গেল 27 নভেম্বর HTS এর নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর উপর আকস্মিক হামলা শুরু করে। ঘটনার আকস্মিকতায় দৃশ্যত অপ্রস্তুত হয়ে পড়ে সরকারি বাহিনী। বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। এরপর গেল বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় হামা শহর থেকে পিছু হটে সরকারি বাহিনী। এদিকে সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করে আসা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হোমস ছাড়তে শুরু করেছেন হাজারো বাসিন্দা। হোমস শহরটি রাজধানী দামেস্ক ও ভূমধ্যসাগরীয় উপকূলীয় এলাকার মাঝামাঝি কৌশলগত জায়গায় অবস্থিত। বিশ্লেষকেরা বলছেন, বিদ্রোহীরা এই শহরের নিয়ন্ত্রণ নিলে উত্তরাঞ্চলের পাশাপাশি উপকূলীয় এলাকার উপর নিয়ন্ত্রণ হারাতে পারেন প্রেসিডেন্ট আসাদ। তবে সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্ক, ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। আর সিরিয়ার যুদ্ধ থেকে ইরাককে দূরে রাখতে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির প্রতি আহ্বান জানিয়েছেন HTS নেতা জোলানি। টেলিগ্রাম চ্যানেলে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। এখন দেখার বিষয় এই হুঁশিয়ারির প্রতিফলন কি হয়। ইমরুল হাসান, RTV।